স্কুল সার্ভিস কমিশনের নতুন স্থায়ী চেয়ারম্যান নিয়োগ হয়েছেন। তো এর পরেও কেন এখনো এসএসসি বা সরকার 2025 এসএলএসটি 9, 10 এবং 11, 12-এ কেন এখনো কাজগুলো আগাতে পারছে না, এখনো কেন প্রসিডিংয়ে কাজগুলো থমকে আছে? সেখানে কি সরকার অন্য কিছু চিন্তা ভাবনা করছে যেটা আমাদের মাথায় আসছে না? আমি এমন সম্ভাব্য 2 থেকে 3টে পয়েন্টে আজ কথা বলবো, যে আগামী নিয়োগ প্রক্রিয়াগুলো, চলতি নিয়োগ প্রক্রিয়াগুলো কবে থেকে শুরু হতে পারে বা এখনো হচ্ছে না কেন, একটা ইস্যু প্রকাশ্যে আসছে। এবং পাশাপাশি বলবো, অনেকে বলছেন যে 2016 যোগ্য শিক্ষকদের চাকরি ফেরাবে এই সরকার, এবং আগামীতে কোর্টে গিয়ে একটা কি ফয়সালা হবে। সত্যি কি তাই? তাহলে অনেকে চিন্তা যে তাহলে ফ্রেশারদের অবস্থা কি হবে, তাদের কি ভ্যাকান্সি কমবে, তারা কি সমস্যায় পড়তে পারে, সেটা নিয়ে বলবো। এবং যেটা খবর, যে আগামী আগস্ট মাস নাগাদ পঞ্চায়েতের যে এক্সাম হবে সেখানে বিজ্ঞপ্তি আসবে। প্রায় সেখানে 11,000 শূন্য পদ রয়েছে এখনো অবধি, এবং এটা নিয়োগটা করবে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। তো সেখানে কি বিষয় উঠে আসছে, এক্সাম কি ইউপিএসসি মডেলেই হবে, সেটা নিয়ে বলবো। পাশাপাশি যে এই সরকার যে নিয়োগগুলো করবে, একটা আভাস বা ইঙ্গিত কিন্তু প্রকাশ্যে আসছে। কি সেই আভাস বা ইঙ্গিত, সেটা নিয়েও ডিসকাস করছি। কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম বলি, আজকে আমি এ নিয়ে প্রিভিয়াস ভিডিও অলরেডি করেছি যে এই চলতি নিয়োগ প্রক্রিয়াগুলো সরকার এখনো ডিলে করছে কেন। সেখানে নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, স্থায়ী চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, তারপরেও কেন এই সপ্তাহ ঘুরে গেল, কেন এখনো 9, 10-এর ভেরিফিকেশন, ইন্টারভিউ এবং সেখানে 11, 12-এর বাকি সাবজেক্টে কাউন্সেলিংগুলো শুরু হচ্ছে না। যেটা করছে মধ্যশিক্ষা পর্ষদ, তার কাজ কিন্তু কন্টিনিউ করছে। তো সেখানে বিষয়টা অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো। প্রথম বলি যে এক্সপিরিয়েন্সে 10 মার্কস নিয়ে একটা যে দ্বন্দ্ব ছিল, যে এই 10 মার্কসটা কখন হবে না হবে, এখন মনে হয় না সে নিয়ে কোনো পজিটিভ কিছু আশা আছে বলে। তো সেখানে কমিশন বা সরকার এর উপর আর ডিপেন্ড করে নেই। যেটা প্রকাশ্যে আসছে, যে ওবিসি কেসটা, যেটা আগামী কয়েকদিন বাদেই হয়তো সুপ্রিম কোর্টে উঠছে, 7% না 17%, এই যে একটা বিষয় আছে, এর ওপরে কিন্তু অনেক ডিপেন্ড করছে। যদি একটু ডিসিশন চেঞ্জ হয়, তাহলে কিন্তু সমস্ত প্রক্রিয়া পুনরায় রিপ্যানিং এর কিন্তু এতে হাঁটবে, রিপ্যানেল হতে বাধ্য হবে। তো সেখানে যে 7% বা 17% এ নিয়ে কেস হয়েছে, এখন তো মানে ছুটির অবকাশে আছে দেশের সর্বোচ্চ আদালত। সম্ভবত 13ই জুলাই কোর্ট খুলতে পারে, এবং তারপরে হয়তো এই সম্পর্কে মামলার শুনানি এবং একটা ভার্ডিক্ট আসবে, যে 7% না 17%। যদি একটু খেলা ঘুরে যায়, তাহলে কিন্তু সেখানে রিপ্যানেল হওয়া শুধু সময়ের অপেক্ষা। এবং এখানেই শেষ নয়, এর ফলে কিন্তু এই 2025 যে এসএলএসটি এর জট আরো বাড়বে। একে তো 31শে আগস্টের মধ্যে মানে সমাপ্ত হবে না, কোনো রকমে হয়তো 11, 12 জয়েনিং করাতে পারে, কিন্তু 9, 10-এর প্রক্রিয়া সম্ভব হবে না, এটা পরিষ্কার। তাহলে এখানে কিন্তু এই প্রক্রিয়াগুলো আরো ডিলে হবে। কারণ যদি যে সমস্ত সাবকাস্টগুলো বাদ গিয়েছে, তাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা 11, 12-এ কাউন্সেলিং করেছেন, স্কুল চুজ করে আছেন। আবার তাদের মধ্যে অনেকে এখনো কাউন্সেলিং বাকি আছে। তাদের মধ্যে অনেকে আবার 9, 10-এর ভেরিফিকেশন করে এসছে, ইন্টারভিউতে ডাক পেয়েছে, ইত্যাদি আছে। যদি এগুলো পুরো চেঞ্জ হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু পুনরায় রিপ্যানেল করতে হবে, কিছু করার নেই। তবে একটা কথা বলে রাখি, যে খেলার মাঝে কিন্তু রুলসের চেঞ্জ হয় না।
খেলতে গিয়ে মাঠে কিন্তু মধ্যে খেলা শুরু হওয়ার পরে খেলার কোনো রুলস কিন্তু আমাদের চেঞ্জ হয় না। কাজে এটা পরিষ্কার একটা বিষয় আমরা বলতে পারি যে চলতি নিয়োগ প্রক্রিয়া কিন্তু এই বিষয়গুলো সম্ভবত লাগু হচ্ছে না। হয়তো কমিশন বা সরকার সেই ফাইনাল যে ভার্ডিক্ট তার দিকেই তাকিয়ে আছে এবং তারপরে হয়তো পরবর্তী পদক্ষেপগুলো আসতে পারে বা আসবে। তবে একটা কথা বলে রাখি, পজিটিভ থাকো, 2025 এসএলএসটি কিন্তু নিয়োগ অনিবার্য হবে। এই নিয়োগ সম্পূর্ণ না হলে কিন্তু থার্ড এসএলএসটি কিন্তু আসবে না, আসতে পারে না। পরিষ্কার হিসাব, নিয়োগ কিন্তু হবেই, আমি আবারও বললাম। এবারে অনেকে বলছেন যে 2016 যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি ফেরানো নাকি পুনরায় পদক্ষেপ শুরু করেছেন রাজ্য সরকার। এই বিষয়টা সঠিক কি বেঠিক আমার ঠিক কাছে খবর নেই, বলতে পারছি না। তবে একটা বিষয় বলে রাখি, মুখ্যমন্ত্রী চেয়ারে বসার আগে একটা কথা বলা আর মুখ্যমন্ত্রীর আসনে বসে যদি কথা বলা একটা পার্থক্য কিন্তু আছে। এবং সেখানে এখন যা বর্তমান পরিস্থিতি 2025 এসএলএসটি নিয়ে যদি এই সরকার কিছু চেঞ্জ করতে যায় সেখানে কিন্তু উভয় সংকট অবস্থা। কাজেই হয়তো সরকার চাইবে না যে এই প্রক্রিয়াগুলোকে পুনরায় চেঞ্জ করে আবার প্রসিডিং করানো। যেটা পরিষ্কার হিসাব, সরকার কিন্তু চাইছে যে এটিকে সম্পূর্ণ কোর্টের আওতায় এনে নিয়োগটাকে সম্পূর্ণ করা। এবারে বলি যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেটা হবে, হয়তো আগস্টে বিজ্ঞপ্তি আসছে 11,000+ শূন্য পদে। সেখানে অলরেডি তাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে যেটা পঞ্চায়েত মন্ত্রী পরিষ্কার বললেন, দিলীপ ঘোষ মহাশয়, উনি পরিষ্কার বললেন যে এবারে কিন্তু পরীক্ষাটা অন্য ধরনের হবে। তাহলে কি এখানে ইউপিএসসি প্যাটার্ন ফলো করা হবে? হতে পারে, সেটা এখনই বলা যাচ্ছে না বিজ্ঞপ্তি না আসা অবধি। তবে এটা বিষয়ে উনি পরিষ্কার করলেন যে এবারে নিয়োগ করবে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। আগে নিয়োগ হতো ডিস্ট্রিক্ট লেভেল থেকে, যেখানে অনেক দুর্নীতি, অনেক কারাপশন হয়েছে। এবারে সেটা আর হবে না, এবারে কিন্তু পরিষ্কারভাবে পিএসসি এই নিয়োগটাকে দেখভাল করবে। তো কাজেই তোমরা যারা অবশ্যই অ্যাসপিরেন্ট রয়েছে পঞ্চায়েতে, তোমরা স্টাডি কিন্তু আরম্ভ করে দাও, ঠিক আছে? আর একটা বিষয় লাস্ট বলি যে আপার প্রাইমারি কিন্তু কাউন্সেলিং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ দীর্ঘ 10 বছর 12 বছর পরে আপারের যে কিছু এখনো ডিসপিউট ছিল, কোর্ট কেসের আওতায় জড়িয়ে ছিল, এই সরকারে কিন্তু সদিচ্ছায় সেগুলো তাদেরকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করছে বা করছে, আরম্ভ হয়েছে। অর্থাৎ এই সরকার যে পেন্ডিং সব বিষয় নিয়োগ করবে এটা পরিষ্কার। অর্থাৎ এদিকে কিন্তু বলতে গেলে 2025 এসএলএসটি নিয়োগ অবশ্যই হচ্ছে, হবে। বি পজিটিভ, বি কেয়ারফুল, প্রত্যেককে ফলো রাখো, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট, কোনো ফেক খবর কান দিও না। এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।